ঝিনাইদহে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে চরমপন্থীরা। জেলার শৈলকুপা ও হরিণাকুণ্ডুতে বিক্ষিপ্ত সহিংসতা হচ্ছে। শৈলকুপায় ৩ জনকে গুলি করে হত্যা ও চরমপন্থীদের দায় স্বীকার জনমনে আতঙ্কের সৃষ্টি করেছে। পুলিশ বলছে দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে। ঝিনাইদহ প্রতিনিধি শিপলুজামানের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেণী ইউনিয়নে গত ২১ ফেব্রুয়ারি রাতে একসঙ্গে ৩ জনকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পর হোয়াটসঅ্যাপে খুদে বার্তায় দায় স্বীকার করে বিবৃতি দেয় একটি চরমপন্থী সংগঠন। এরপর নড়েচড়ে বসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চরমপন্থী সংগঠনের মধ্যে চরম বন্দুকযুদ্ধ হয়। এই বন্দুকযুদ্ধে ৩ জন নিহত হয় এবং একাধিক আহত হয়। তা আমরা চাই না, আমরা এই রক্তক্ষয়ী সংঘর্ষ চাই না। আর কত ৩ জন ব্যক্তি খুন হয়েছে দুর্বৃত্তদের হাতে। বিশেষ করে জেলার শৈলকুপা ও হরিণাকুণ্ড উপজেলায় সম্প্রতি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। দলীয় কুন্দল চরমপন্থী সংগঠনের কার্যক্রম শুরুর চেষ্টা জনমনে আতঙ্কের সৃষ্টি করেছে। এদিকে হত্যায় জড়িতদের গ্রেফতারের পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টার কথা জানায় পুলিশ। যে হত্যার যে মোটিভ এবং হত্যার যে কারণ এটা আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। ময়নাতদন্তের রিপোর্টটা আসার পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং কিভাবে কোথায় কী গুলিতে নিহত হয়েছে বা কোন গুলিতে নিহত হয়েছে সে সম্পর্কে আমরা আরও জানতে পারবো। জনমনে আতঙ্ক কাটাতে দ্রুত আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতির নিয়ন্ত্রণে কাজ করবে, এমনটাই প্রত্যাশা সবার। নাদিরা সুলতানা, RTV।